তোমার খুব রাগ হচ্ছে তাই না? আমার মেয়েরও একই অবস্থা হয়েছিল তোমাদের বাড়িতে। আমার মেয়ে যেদিন যায় তোমার মা পরদিন এভাবে ওকে না খাইয়ে রেখেছিল। কেন জানো? আমার বড় মেয়ে আমার প্রথম পক্ষের সন্তান বলে। তোমার সাথে আমি যেটা করেছি তার জন্য আমি লজ্জিত নই। আমি তো চেয়েছিলাম তুমি তোমার মাকে নিজের অসম্মানের কথা নিজে জানাও। এরপর সেই মানুষটির প্রতিক্রিয়া কি হতো সেটাই দেখার অপেক্ষা ছিলাম। কিন্তু আফসোস, তা হলো না। আমার বলার মতো মুখ যে নেই তা অনুধাবন করতে পারছি। কতটা অপদার্থ, কতটা দায়িত্ব জ্ঞানহীন স্বামী আমি, তা তিনি কড়ায় গণ্ডায় আমাকে বুঝিয়ে দিয়েছেন। দুই হাত জোড় করে তার কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। মা, আমি জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, কিন্তু কিন্তু আপনার মেয়ের সাথে যা হয়েছে তা উচিত হয়নি। আমি একজন শিক্ষিত মানুষ হয়েও একটা মেয়ের মন বোঝার চেষ্টাই করলাম না। আমাকে বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে সর্বোচ্চ সম্মানের স্থানেই রাখবো। আপনি কি আমাকে আরেকবার সুযোগ দিবেন প্লিজ? শাশুড়ি চোখের পানি মুছে আমার প্রতি কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে চেয়ে খাবার টেবিলের দিকে নিয়ে গেলেন। আমরা না জেনেই অন্যের মনে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।